নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেকেই জানতে চাইছেন রবিবার পড়া পাপমোচনী একাদশী তিথিতে আসলে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয় এবং কেন এই দিনটি এত বিশেষ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি হল ভগবান বিষ্ণুর আরাধনার দিন। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস করে ভগবানের নাম স্মরণ করলে জীবনের অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। আর বিশেষ করে পাপমোচনী একাদশী এমন একটি তিথি যেদিন উপবাস করলে মানুষ তার অতীতের ভুল বা পাপ থেকেও মুক্তি পেতে পারে বলে ধর্মগ্রন্থে উল্লেখ আছে। অনেকের মনে প্রশ্ন থাকে, এই দিন কি একেবারেই কিছু খাওয়া যাবে না? আসলে তা নয়। অনেকেই সম্পূর্ণ উপবাস করেন, আবার অনেকেই ফলাহার বা নিরামিষ ভোগ গ্রহণ করেন। তাই আজকে আমরা জানব এই দিনে কোন কোন খাবার খাওয়া যায় এবং কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়। প্রথমে জেনে নেওয়া যাক এই দিনে কি খাওয়া যেতে পারে। একাদশীর দিনে সাধারণত সাদা ভাত, ডাল বা শস্যজাতীয় খাবার খাওয়া হয় না। তার পরিবর্তে অনেকেই ফল, দুধ, দই, মাখন, পনির ইত্যাদি গ্রহণ করেন। এছাড়া লাউ, শসা, কুমড়ো বা আলু দিয়ে নিরামিষ রান্না করা যায়। অনেক ভক্ত একাদশীর দিনে অল্প করে মিষ্টি বা গুড়ও খেয়ে থাকেন। বিশেষ করে পনির, লাউ, শসা এবং তুলসী পাতা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয়। অনেকেই এই দিনে অল্প ঘি দিয়ে রান্না করা নিরামিষ খাবারও খেয়ে থাকেন। এবার জানা যাক কোন কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়। একাদশীর দিনে চাল, গম, ডাল, ছোলা, মটরশুঁটি বা যে কোনো ধরনের শস্যজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এছাড়া পেঁয়াজ, রসুন, মাংস, মাছ বা ডিম এই দিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ধরা হয়, কারণ এই খাবারগুলোকে তামসিক খাদ্য বলা হয়, যা উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে আরও বলা হয় এই দিনে শুধু খাবারের নিয়ম মানলেই হয় না, মনকেও শান্ত রাখতে হয়। ভগবানের নাম জপ করা, পূজা করা এবং ভালো কাজ করা এই দিনের আসল উদ্দেশ্য। অনেকের মনে আরেকটি প্রশ্ন থাকে, যদি কেউ পুরো দিন উপবাস করতে না পারে তাহলে কি হবে? সেক্ষেত্রে ফলাহার করে বা হালকা নিরামিষ খাবার খেয়েও এই ব্রত পালন করা যায়। মূল বিষয় হল ভক্তি এবং মন থেকে ভগবানের স্মরণ। বিশ্বাস করা হয় ভক্তিভরে পাপমোচনী একাদশী পালন করলে জীবনের দুঃখ কষ্ট কমে, ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং সারা বছর সৌভাগ্য বজায় থাকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।